জোরে বলে বুঝতে পারছেন না? ডোনাল্ড ট্রাম্প বলছে যে আল্লাহ সর্বশক্তিমান। হে যুবকেরা, বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের খাওয়ায়, যে আল্লাহ আমাদের ইজ্জত দেয়, যে আল্লাহ দৈনন্দিন আমাদের বাড়িতে রিজিক পাঠিয়ে দেয়। আল্লাহ দেওয়া রুজি ভক্ষণ করছি আমরা। ভালো করে শুনছেন? আপনি কি মনে করছেন এক্সকিউজ দিচ্ছেন? আমরা বলছি হুজুর সন্তান বড় হয়ে গেছে, সন্তানের পিছনে লেবার দিতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে। হুজুর চারটে দোকান আছে, হুজুর চারটে দোকানের লেবার দিতে গিয়ে নামাজ কাজা হয়ে যাচ্ছে, শরিয়াত ইসলামের কাজকর্ম করতে পারছি না। তা আল্লাহ বলছে বান্দা এটা কিরকম? আমি আল্লাহ তোমাদের দুটো করে চোখ দিয়েছি, দুটো করে পা দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। হ্যাঁ, তার উপরে ইমামুল আম্বিয়াকে তোমাদের নবী বানিয়েছি। জোরে বলুন সেই নবীর উম্মত হয়েছে তোমরা। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। জোরে বলুন। তো আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে আমরা রাসূলুল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি, নামাজ থেকে দূরে সরে গেছি, পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে গেছি। আমরা চোখ থাকতে চোখের ইজ্জত বুঝি না, শক্তি বুঝি না। কিন্তু বাবাজি যখন চোখ টাকা চলে যায় তখন চিন্তা করি, যখন শুধু পানি দিই। বুঝতে পারছেন? বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে এক যুবক ছেলে এসে রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে আপনি শুনিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন থেকে আপনি বলে শুনিয়েছিলেন, পড়ে শুনিয়েছিলেন যে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। যদি বলো তোমাদের ব্যবহারে তোমার বাপ মা যেন বিরক্তি সূচক ব্যবহার না করে। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার অর্থ ছিল না, পয়সা ছিল না, শরীরে শক্তি ছিল, পিতা মাতা হায়াতে ছিল, পিতা মাতাকে খিদমত করতে পারিনি। দুনিয়ার মোহে পড়ে গেছি, লোভে পড়ে গেছি, ব্যবসার লোভে পড়ে গেছি, বাণিজ্যের লোভে পড়ে গেছি, বন্ধু বান্ধবের লোভে পড়ে গেছি। তাই বাপ মাকে ঠিকঠাক ভাবে লেবাদ দিতে পারিনি, খিদমত করতে পারিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন বয়স হচ্ছে, মাতার ব্রেনটা খুলেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। কিন্তু বাড়িতে যখন ঢুকি ইয়া রাসূলুল্লাহ, বাড়িটা যেন মনে হয় ফাঁকা। কারণ সেই বৃদ্ধ মা বাপ তাদেরকে আর খুঁজে পাই না। মনে হয় বালিশে ঘরের ভিতরে মাথা দিয়ে যখন ঘুমায় তখন আমার বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে তো আমরা মাতফান করেছি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তাদের বুকে তো মাটি দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এখন বড্ড বাপ মায়ের কথা মনে পড়ে ইয়া রাসূলুল্লাহ। আমি কি আমার বাপ মাকে খিদমত করতে পারবো না? আমার মাকে কি খিদমত করতে পারবো না? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটাকে বলেছিলেন, বাবা না না না, তুমি তোমার পিতামাতার কথা বলো না, না না না, তোমার পিতামাতার কথা শোনার পরে আমি রাসূলুল্লাহ আমার মায়ের কথা মনে পড়ে, আমার বাপের কথা মনে পড়ে। কিন্তু না না না, এই যুবক তুমি বলো সত্যি সত্যি পিতা মাতার খিদমত করার কথা ইচ্ছা হয়? বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ঘরের ভিতরে একা একা বালিশে মাথা দিয়ে ঘুমাই আমার মায়ের কথা বড্ড মনে পড়ে। না না না, আমরা যখন ছোট ছিলাম ওই মা আমাদের পায়ের কাছে বসে থাকতো, প্রকাশ শীতের মাঝখানে আমাদের গায়ের থেকে যখন কম্বলটা সরে যেত আমার মা না ঘুমিয়ে কম্বলটা গায়ের উপরে তুলে দিত। বাপ সারা রাত না ঘুমিয়ে বাপ আমার কম্বলটা গায়ের উপরে তুলে দিত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই পিতা মাতাকে আমি কেমন করে খিদমত করব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। হে যুবকেরা, আমার দয়ার নবী চোখের পানি ফেলতে ফেলতে ওই যুবক
যুবককে বলেছিল, ও বাবা যুবক, তুমি কি তোমার মৃত পিতা মাতার খিদমত করতে যাও? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খিদমত করতে যাই। আল্লাহ রাসূল বলছে, বাবা যুবক, যখন আজানের ধ্বনি শুনবে, ওই আজানের ধ্বনি শোনার সাথে সাথে মুয়াজ্জিনের আজান যখন তোমার কর্ণগোরে পৌঁছাবে, নামাজের মাসাল্লায় চলে যাবে, আর নামাজের মাসাল্লায় গিয়ে নামাজের নিয়ত করে নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে আল্লাহ পাক যে দুটো হাত তোমাকে দিয়েছে, ওই হাত দুটো আল্লাহর দরবারে উত্তোলন করবে। আল্লাহর দরবারে হাত দুটো উত্তোলন করে তোমরা এই দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে যুবক, শোনো শোনো, তুমি যদি এই দোয়া পড়তে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার মরা পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলা যাবে? ভাইজান, আমি তো এতে, আমার আব্বা 4.5 বছর ইন্তেকাল করেছে। 4.5 বছর বুকটা খালি। যখন থেকে জলসা থেকে বাড়ি ফিরতাম, পা টিপে টিপে বাটনটা খুলতাম, যাতে আব্বা শুনতে না পায়, মা শুনতে না পায়। যেই ঘরের দরজার বাটনটা যেই খুলবো, বাবু বাড়ি এসছো, অসুবিধা হয়নি তো? সবাই ভালো আছে তো? আমার সালাম দিয়েছো তো সবাইকে? জি আব্বা, যা দিয়েছি। যাও বাবা, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। ফজরের নামাজ যেন কাজা না হয়, বুঝতে পারছেন? শিক্ষা দেখে, ফজরের নামাজ কাজা না হয়। তুমি আগে উঠলে আমাকে ডেকে দেবে। কিন্তু এখন বাড়িতে যাই, আব্বার আওয়াজ শুনতে পাই না, কিন্তু আম্মার আওয়াজ শুনতে। আম্মার শরীর অসুস্থ, তারপরেও একদম পা টিপে টিপে যাবো, বুঝতে পেরেছেন? গাড়ি স্টার্ট তো সে বাড়ি ঢোকার আগে বন্ধ করে দেবো, এমনি গড়িয়ে যাবে, বুঝতে পারছেন না? কিন্তু যেই বাটনে হাত দেবো, সেই বলবে, বাবু এসছো। আর বাপের ডাকটা শুনতে পায়, একটা নিয়ামত বেঁচে আছে, মায়ের ডাকটা শুনতে পায়। কিন্তু এরকম অনেক এতিম আছে যে বাপেরও ডাক শুনতে পায় না, মায়েরও ডাক শুনতে পায় না। আছে না? নাই কথা বলে। মায়ের কথা মনে পড়ে না, বাপের কথা মনে পড়ে না। বাপ মায়ের দোয়া, আল্লাহু আকবার। একটা লাইটের সুইচ টিপলে যেমন দপ করে আলো জ্বলে যায়, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না? আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই যুবক ছেলেকে শিক্ষা দিলে, নামাজ পড়ো, নামাজ। আর নামাজ পড়ে নামাজের পাটিতে দোয়াটা চাও। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিল, ও বাবা যুবক, শোনো শোনো, তোমার যে অর্থ সম্পদ আছে, ওই অর্থ সম্পদের ভিতর থেকে, তোমার এই টাকার ভিতর থেকে কিছু পয়সা সাদকায়ে জারিয়া করে দাও, কিছু পয়সা তুমি দান করে দাও। তুমি যদি দান করে দিতে পারো, তোমার পিতা মাতা বেঁচে থাকাকালীন তোমার মা বাপের পা টিপতে গিয়ে যে সওয়াবটা তুমি আল্লাহ তোমাকে দিত, ওই সওয়াবখানা তুমি পেয়ে যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আসুন আমাদের জীবনটাকে পরিবর্তন করি। জীবন যদি পরিবর্তন করতে না পারি, ও যুবকেরা, আমরা কবরে গিয়ে শান্তি পাবো না। যে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়, ওই সময়তে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মক্কার কাফেরগুলো আল্লাহ রাসূলকে কতল করার জন্য চক্রান্ত করে। কিন্তু যুবকেরা, আমার আল্লাহ বলেছে, বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক তার হয়ে যায়। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। আর আল্লাহ বলছে, বান্দা, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। শুধু তাই নয়, এর অনেক ব্যাখ্যা আছে, মানে আছে। আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কথা শুনবে, তো আমি তোমার কথা শুনবো। যদি বলে আল্লাহ বলছে, বান্দা বান্দি, নারী এবং পুরুষ, তোমরা আমার কথা শুনবে। কার কথা?
আল্লাহর কথা, আর আল্লাহ বলছে আমি তোমার কথা শুনবো। জোরে বলুন না। খাজা গরিবে নওয়াজ আল্লাহর কথা শুনেছে, আল্লাহ তার কথা শুনেছে, 90 লক্ষ মানুষকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। জোরে ভাইজান মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা আল্লাহর কথা শুনেছেন, আল্লাহ তার কথা শুনেছেন, তার হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ মানুষ ইসলামের কলেমা পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়েছে না পড়েনি কথা বলেন বাবাজি? অত সহজ। আজকে আমরা বলছি হুজুর রুজি রোজগারে বরকত নাই, বাড়িতে শান্তি নাই, সন্তান কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, হুজুর পকেটে পয়সা রাখছি পয়সা থাকে না, হুজুর অর্থনৈতিক সমস্যা, হুজুর পারিবারিক সমস্যা, হুজুর শারীরিক সমস্যা। কি কথা মিলছে না? মিলছে না বাবা, কথা বলেন না। আল্লাহর কোরআন বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিক দিচ্ছি, রিজিক আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, দৈনন্দিন 3 বেলা খাওয়াই, সকালে দুপুরে রাত্রে, লাঞ্চ ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার আল্লাহ খাওয়ায়। ভালো করে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফ থেকে এমন একটা টাইম, যে টাইম আমরা সচরাচর বাড়ি থেকে বার হই না। শুনছেন? এমন একটা টাইমে রাসূল বার হচ্ছেন, যে টাইমে আমরা কেউ বাড়ি থেকে বার হই না। বিশ্বনবী সেরকম টাইমে বার হয়েছে, যেই বার হয়েছে রাসূল দেখছেন 2 জন জান্নাতি সাহাবা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন বসে আছেন কোথায়? মসজিদে নববী একেবারে চৌকাঠে। তো রাসূলুল্লাহ এসেই বলছে বাবা আবু বকর ওমর কি ব্যাপার তোমরা এই টাইমে এখানে? শুনছেন আমার কথা? বলছে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা এই টাইমে এই সময় এখানে। আবু বকর হুজুর আর ওমর হুজুর রাসূলুল্লাহকে অ্যানসার দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ পেটের ক্ষুধা, পেটের ক্ষুধা বাড়ি থেকে আমাদের বার করে এনেছে। রাসূল তখন অ্যানসার দিলেন, ওদেরকে জবাব দিলেন, বাবা আবু বকর, বাবা ওমর, আমি রাসূলুল্লাহকেও পেটের ক্ষুধা বাড়ি থেকে বার করে এনেছি। ভাইজান বুকে হাত দিয়ে হাত থেকে বলেন তো আপনাদের এই মথুরাপুর গ্রামে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 10 দিন ধরে খাওয়া হয় না, এরকম ব্যক্তি একটা হাত তুলে বলবেন যে আমার খাওয়া হয়? আছেন? নুনানে নুন খায়, দিনানে দিন খায়, নুনান্তে পান্তা ফুরায়, এরকম ব্যক্তি কেউ আছে? কথা বলেন না। কার ওসিলায় রিজিক পাচ্ছি আমরা, কার ওসিলায় আমরা জামা পাচ্ছি, কার ওসিলায় একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিচ্ছে, কার ওসিলায় একটা বাচ্চার পাশে আরেকটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দিচ্ছে। সব আয়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে নবীবে তবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন না, জোরে বলা যাবে না? সেই রাসূলুল্লাহ, এই শুনছেন, সেই রাসূলুল্লাহ কোথায়? মসজিদে নববী বাড়ি থেকে যখন বাইরে এসেছেন, সেই রাসূলুল্লাহর পেটে ক্ষুধা, সাহাবাদের পেটে ক্ষুধা। রাসূলুল্লাহকে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। রাসূল কি করলেন? 2 সাহাবার হাতটা ধরলেন। শুনছেন? 2 সাহাবার হাত ধরলেন। যে বাড়িতে মেহমান আসে, এই শুনছেন, যে বাড়িতে দৈনন্দিন মেহমান আসে ওই বাড়িতে আল্লাহ পাক রিজিক পাঠায়, এবং সেই বাড়িতে আল্লাহ কি করে বলেন? রহমত বর্ষণ করেন। জোরে বলেন, জোরে বলবেন না? দেখেন বাবাজি, একটা জিনিস, একটা মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা ওয়াক্ত আছে। চা খাবো না, যদি দেন একটু লাল চা, ব্যাস, আর কিছু না। আর যদি লাল চা না হয়, আমার গরম পানি আছে গাড়িতে, টেনে দেন, ব্যাস। আমার বাবাজিরা ভালো ভালো, অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন বাবাজি। আপনি চিন্তা করেন দৈনন্দিন যে রিজিক আপনার বাড়িতে আসছে মুস্তাফা জানের রহমতের ওসিলায়, আর সেই নবী পেটে পাথর বেঁধে আছে, সাহাবারা যারা জান্নাতি আল্লাহ ঘোষণা করেছেন, তারাও ক্ষুধার্ত অবস্থায় আছে। শিক্ষা দিচ্ছেন, দেখেন কাদের শিক্ষা দিচ্ছেন? আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 জন সাহাবার হাত ধরলেন, ধরে এক আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এখন আমাদের বাড়ি যদি কোনো বন্ধু আসে, কোনো ভাই আসে, ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কিছু মনে করবেন না বাবাজি, কিছু মনে করবেন না। আগে আমার হোম মিনিস্টারের কাছে খোঁজ নিতে হয়, হ্যালো 10 জন যাচ্ছে, নিয়ে যাব, যদি ওখান থেকে পারমিশন আসে হ্যাঁ নিয়ে এসো, তাহলে নিয়ে যাবে, আর যদি পারমিশন না আসে হাঁটো ভাই, যা ভাই বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়ে। বুঝতে পারছেন? তার মানে কি কষ্ট। আমার মায়েদেরকে, আমি মায়েদেরকে খারাপ বলছি না, আস্তাগফিরুল্লাহ মিন যালিক। মা আপনাদের শান মান ইজ্জত আল্লাহ দিয়েছে কোরআনের ভিতরে, কোরআনের ভিতরে মায়েদের নামে একটা আল্লাহ সূরা দিয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলেন। কিন্তু বাস্তব এগুলো হচ্ছে আমাদের দ্বারাই। মেহমান আমরা পছন্দ করছি না, নাক কাটছি, রান্না করতে কষ্ট হবে, কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি দেখেন, কি শিক্ষাটা রাসূল আমাদেরকে দিয়ে যাচ্ছেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবাজি। আল্লাহর রাসূল ওই দুইজন সাহাবা আবু বকর হুজুর এবং হযরত ওমর ফারুক হুজুরকে দু হাত পাকড়েছেন, পাকড়ে ধরে আনসারী সাহাবার বাড়িতে নিয়ে গেলেন। আনসারী সাহাবার বাড়িতে যখন নিয়ে যাচ্ছেন, আনসারী সাহাবার স্ত্রী দূর থেকে দেখতে পাচ্ছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না। এই যুবকেরা বিশ্বাস করেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ টোটাল পৃথিবীটাকে সৃষ্টি করতেন না। সেই বিশ্বনবী স্বয়ং মুহাম্মদ মুস্তাফা এবং তার সঙ্গে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুইজন সাহাবা তাদের বাড়িতে আল্লাহ মেহমান হিসেবে কবুল করেছে বলে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে, আল্লাহ আপনি আমার বাড়িতে এরকম সৌভাগ্য করে দিলেন, আমার অন্ধকার বাড়িটাকে আপনি উজালা করে দিলেন, নূরে নূরান্বিত করে দিলেন। আল্লাহ আমার বাড়িতে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আসছে এবং সাথে দুইজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুইজন সাহাবা আসছে। খুশিতে বাগেবাগ শুধু শুকরিয়া আদায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছে। জোরে বলুন। আল্লাহ রাসূল যখন পৌঁছে গেছে, আল্লাহ রাসূল গিয়ে দেখছে আনসারী সাহাবা নাই। শুনছেন আপনারা? আনসারী সাহাবা গিয়ে দেখছে, রাসূল গিয়ে দেখে আনসারী সাহাবা নাই। রাসূল জিজ্ঞাসা করছে মা সাহাবা কোথায়? পর্দা থেকে বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ হয়তো আমাদের জন্য কিছু তাবাররুকান, কিছু খরিদ করতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবা দূর থেকে এসে, দূর থেকে ফলো করে দেখছে তার বাড়ির থেকে যেন নূর চমকাচ্ছে। জোরে বলবেন না? তার ওই বাড়ির থেকে নূর চমকাচ্ছে, নূর। ও দূর থেকে দেখতে পাচ্ছে যে রাসূলুল্লাহ দুইজন সাহাবা জান্নাতি। সে তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ আমার বাড়িতে আপনি নূরে নূরে নূরান্বিত করে দিলেন, আল্লাহর রাসূল সহ দুইজন সাহাবাকে আমার বাড়িতে মেজবান, আমি মেজবান, আর তারা মেহমান হিসেবে আপনি কবুল করলেন। জোরে বলুন। ওই সাহাবা খুশি হয়ে সে একটা ছুরি হাতে নিয়েছে। ছুরি কি নিয়েছে বাবাজি? একটা ছুরি নিয়েছে। ছুরি নিয়ে রাসূলুল্লাহর সামনে দিয়ে যাচ্ছে। এই আল্লাহর রাসূলের মানবতা দেখো। ইসলাম মানে শান্তি, আর সেই ইসলামের রাহবার আমার রাসূলুল্লাহ। ভালো করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জমিনে প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশে এই কোরআন পৌঁছে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পর্দা পৌঁছে দিয়েছে, নামাজ পৌঁছে দিয়েছে সেই বিশ্ব নবী রাসূল। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে ওই যুবক কি করেছেন? ছুরি নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে, সাহাবা আনসারী সাহাবা কোথায় যাচ্ছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন মেহমান, আর আমি, আপনি হচ্ছেন মেহমান আর আমি হচ্ছি মেজবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরুল্লাহ ওটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বকরি জবাই করতে যাচ্ছি, আমার বাড়িতে বকরি আছে, বকরি জবাই করতে যাচ্ছি। রাসূল বলছে শোনো, তুমি দুধওয়ালি বকরি যেন জবাই করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধওয়ালি বকরি জবাই করবে না, তার কারণ দুধ বিক্রি করে অনেকে, বলেন গরুর দুধ, ছাগলের দুধ বিক্রি করে, কথা বলে না। রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন, শোনো দুধওয়ালি বকরি তুমি জবাই করবে না, এমনি ছোটখাটো একটা দিলেই হলো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আনসারী সাহাবা নিজের বকরি জবাই করে ভুনা করে আল্লাহর রাসূলের খেজুরগুলো পেড়ে পেড়ে আমার দয়ার নবীর থালের সামনে সাজিয়ে দিলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার দুইজন সাহাবা সহ আল্লাহর রাসূল বললেন, বাবা আবু বকর, বাবা
বাবা উমর, না না না, তোমরা ভালো করে পেট ভরে খেয়ে নাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের দুইজন সাহাবা এমন করে তৃপ্তি ভরে খেলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ তাদের বাড়িতে বরকতের জন্য দোয়া করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী দুইজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রাসূল বরকতান দোয়া করে তাদের বাড়ি থেকে বার হয়ে গিয়ে মসজিদে নববী শরীফের কাছাকাছি এসে আল্লাহর রাসূল আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করলেন, ওমর হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, বলো বলে এবার তোমাদের খবর কি? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষুধার্ত ছিলাম, আমার আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়ে পেটটাকে ভরিয়ে দিয়েছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আমার দয়ার নবীর চোখে পানি, আল্লাহ রাসূল চচ্চর করে কাঁদে, টপ 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 করে রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ে। হে যুবকেরা, আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদেন কেন? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম, আমার আনসারী সাহাবার বাড়িতে থাল সাজানো খাবার তোমরা খেয়েছো, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে তুমি যে খাদ্য খেয়েছো, ওই খাদ্যর হিসাবগুলো আল্লাহকে দিতে হবে। আল্লাহর হাতে তারাজ্য থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। হে যুবকেরা, ও মথুরাপুরের ভাইরা, আমরা দৈনন্দিন আমরা সাবালো খাবার পরে আমাদের যখন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ দেওয়া রুজি ভক্ষণ করেছি, আল্লাহ দেওয়া সম্পত্তি ভক্ষণ করছি। হে যুবকেরা, আল্লাহ দেওয়া অর্থ ভক্ষণ করছি, কিন্তু হে যুবকেরা একটা বারের জন্য চিন্তা করলাম না আল্লাহ দেওয়া রিজিকে দুনিয়ার মানুষের গুণগান করছি, দুনিয়ার মানুষের পিছনে ছুটে বেড়াচ্ছি। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে বলেছিল, বাবা আবু বকর, কাল কিয়ামতের মাঠেতে আমার আল্লাহ পাক চুল চিরা হিসাব নেবে, তোমরা যে খাদ্য খেয়েছো ওই খাদ্যের হিসাবটা নেবে। ওই সময় আবু বকর হুজুর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ কেমন করে হিসাব নেবে? আল্লাহর রাসূল বলেছিল, ইয়া আমার সাহাবা, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে বান্দা যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি আমার রিজিক খেয়েছো, আমার দেওয়া কাপড় পরেছো, আমার দেওয়া সম্পত্তি তুমি হরণ করেছো? না না না, আমার দেওয়া সম্পত্তি তুমি ইউজ করেছো, ব্যবহার করেছো। ও বান্দা, তুমি কতটা নামাজ আদায় করেছো, কতটা বড়দেরকে সম্মান করেছো, কতটা কোরআন তেলাওয়াত করেছো? আর আমার দয়ার নবী মুস্তাফা কোরআনে তো তিনি বারবার প্রচার করে দিয়েছেন, ও আল্লাহর বান্দা, হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যুবকেরা, আমার আল্লাহ তার বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা শোনো শোনো, দুনিয়ার কোন এমপির ভয় করা যাবে না, দুনিয়ার কোন নেতার ভয় করা যাবে না, দুনিয়ার কোন এমএলএ ভয় করা যাবে না। আমার আল্লাহ বলে, বান্দা ভয় যদি করতে হয়, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করতে হবে। যদি বলা যাবে আমার আল্লাহ দেওয়ার রুজি ভক্ষণ করছি, গুণগান করছি কার? ঠিকাদার। গুণগান করছি কার? যার কাছে কাজে যায় গুণগান করছি কার? আমার বাড়িতে প্লাস্টার করছে, পুট্টি করছে, যারা করছে তারা আমার গুণগান করছে, কারণ আমি পয়সা দেবো। কিন্তু আমরা এটা ভাবছি না আসছে কোথা থেকে। মেন গোড়া যদি ধরে, বাবাজি আপনি আগা কাটছেন, গোড়া যদি না কাটেন কাজ হবে? আবার তো সেই জায়গা থেকে বেড়ে যাবে, গাছ উঠবে উঠবে না। কথা বলেন বাবাজি। আল্লাহ বলছে, বান্দা আবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
বাবা যে একটু চা খাচ্ছে অসুবিধা নেই তো? হ্যাঁ এই নেশাই খাচ্ছি না গো, জ্বালাই খাচ্ছি, বুঝাচ্ছে না জ্বালা কেন বলেন তো? রাত্রে হয়ে গেছে, ঠান্ডা ঢুকছে তো বাবাজি। আর আমি ভাইকে বলেছি, আমি ভাই আমি একটু চা খেয়ে যাই, ওখানে আবার ডিস্টার্ব হবে। বলে না হুজুর আপনি তাড়াতাড়ি চলে, বুঝতে পারছেন না? যাই হোক আল্লাহ পৌঁছে দিয়েছেন, আপনার খুশি তো নাকি? হ্যাঁ তকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলেন মারহাবা মারহাবা। পারবেন তো জোরে? তুমি এখানে বসো না, আসন নিয়ে বসো, সারা লোক দেখো। আরে বসো না, নারায়ে মুস্তাফা। এই গলার আওয়াজ হলে কি করে হবে ভাই? মথুরাপুরে ভাই, আমি একটা জলসা করি, আমি দুটো জলসা করি না, কিন্তু জেরামুখ করে হয়ে গেছে আজকে, বুঝতে পারছেন? গতকালকে দুটো হয়েছে, জেরামুখ করে হয়ে গেছে, আজকেও তাই। বাবাজি আমি যখন বলবো নারায়ে মুস্তাফা, আপনারা জোরে বলবেন, কি বলবেন? মারহাবা মারহাবা, জোরে বলতে হবে। নারায়ে মুস্তাফা। আরো জোরে যুবকদের, আমার বাবাজিদের গলার আওয়াজ বেশি যুবকদের থেকে। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা। আমার বাবাজিরা, আল্লাহ বলছে বান্দা আমাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন। আল্লাহর ভয় যদি আপনি করতে পারেন, রাসূলুল্লাহর মহব্বত যদি করতে পারেন, আর ঠিকঠাক যদি নামাজের পাটিটা ধরতে পারেন, আপনি সফলতা অর্জন করবেন। জোরে বলুন। কে বলেছে? কোরআনের কথা রাসূল বলেছেন, কোরআনের কথা রাসূল বলে দিয়ে গেছেন, প্রচার করে দিয়ে গেছেন। আর আল্লাহ পাক কোরআনে বলেছে বান্দা, যারা ঈমানদার বান্দা হবে, একজন ঈমানদারকে পাঁচটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আল্লাহ করবে। পাঁচটা বিষয়ের উপরে যে কোনো পরীক্ষা আল্লাহ করবে। তার ভিতরে এক, আল্লাহ বান্দার ভয় দিয়ে দেখবে যে কাকে ভয় করে। পরীক্ষা তো এটা কোনই হয় নাকি? পরীক্ষা তো বলে আসে। এই সামনে 10 তারিখ থেকে আলেম পরীক্ষা, বুঝতে পারে? মাদ্রাসা আলেম পরীক্ষা, যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। এখন ওদের কোশ্চেন কি দেওয়া হয়ে গেছে বলে মনে হয় নাকি? হ্যাঁ, একেবারে পরীক্ষার হলে যাবে, মাস্টার মশাইরা আসবেন, ভিজিট করবেন, সিল খুলবে, তারপরে কোশ্চেন পত্র বার করে তারপরে ঘন্টা পড়বে, তারপরে কিয়ামতের মাঠ, পরীক্ষার মাঠ। সেই পরীক্ষা হবে, কবে হবে তারপরে আল্লাহই ভালো জানেন, আল্লাহই বেহতার জানেন। তার আগে আল্লাহ কোশ্চেন আউট করে দিলেন। 6666টা আয়াত, 114টা সূরা দিয়ে পুরো কোশ্চেন পত্র আল্লাহ নিজে কোশ্চেন করলেন, তার অ্যানসার পত্র সব দিয়ে দিলেন হাতে। জোরে বলুন না, জোরে বলবেন না। অ্যানসার পত্র, কোশ্চেন পত্র সব আমাদের হাতে তুলে দিয়েছে বাবাজি। এখন যদি পরীক্ষার আগে কোশ্চেন দিয়ে দেওয়া হয়, আর সেই কোশ্চেনের নিচে উত্তর পত্র যদি লিখে দেওয়া হয়, তা 100 এর মার্কস পাবে তো? কথা বলেন না। তারপরেও এখনকার যুবকদের দিলে ওরা মোবাইলে লিখতে পারে ভালো, মোবাইলে লিখে ভালো, কিন্তু হাতে লিখতে গেলে ওরা মাথা চুলকায়, বুঝতে পারছেন না? কারণ কি বলতো, মোবাইলে এসএমএস করে করে এমন কিছু হয়ে গেছে। আগে হ্যান্ড রাইটিং ছিল সুন্দর, আর এখন হ্যান্ড রাইটিং হয়ে যাচ্ছে খারাপ। কারণ বলুন তো, আগে খাতা কলমে লিখতো, এখন মোবাইলে হিসেব করছে। কি কথা ঠিক না ভুল? তা মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আবার যদি মোবাইল ছেড়ে 1-2 ঘন্টা করে লেখা প্র্যাকটিস করেন, দেখবেন লেখা সুন্দর হয়ে যাচ্ছে। কিন্তু আমার আল্লাহ পাক কোরআন দিয়ে বলছে, বান্দা তোমার দ্বারা হারাম কাজ হয়ে গেছে, তোমার দ্বারাই পরকিয়া হয়ে গেছে, তোমার দ্বারাই জিনা হয়ে গেছে, তোমার দ্বারাই পিতামাতার কষ্ট দেওয়া হয়ে গেছে। লোক তোমাকে নানান রকম ভাবে ডাকে, বাজে বাজে শব্দ দিয়ে তোমাকে ডাকে। কারণ তুমি জুয়ার সঙ্গে জড়িত, তুমি সুদের সঙ্গে জড়িত, তুমি মদের সঙ্গে জড়িত, তোমাকে সব উল্টো পাল্টা বলে ডাকে। কিন্তু বান্দা শোনো, আমি আল্লাহ বলছি, তোমাকে বলছি, কোরআনটা দেখো, কোরআনের পাশে বসো। আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলোকে, ওই সকল সগীরা কবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দেব, মাফ করে দেব। জোরে বলবেন, জোরে বলবেন না আমার ভাই।
তাই আসুন আমরা নিজেদেরকে একটু পরিবর্তন করি, আমরা নিজেদেরকে একটু ভাবি যে আল্লাহ দেওয়া রিজিক খাচ্ছি, কিন্তু দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের সময় যে যার কাজের অজুহাত দিচ্ছি, কিন্তু আল্লাহর ভয় করতে হবে। ঈমানদার যারা হবে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আল্লাহকে ভয় করবে, কারণ আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। আল্লাহ বলছে বান্দা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে তুমি যদি ভয় করো, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি তুমি ভয় করো, আমি আল্লাহ তোমাকে 2টো জান্নাত পুরস্কার দেব। জোরে বলবেন না? কটা জান্নাত দেবে? 2টো জান্নাত। আর আল্লাহ মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে, কলেমা গো যারা হবে, তাদেরকে আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। বাবাজি, রোম সম্রাটের সঙ্গে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের সঙ্গে একটা যুদ্ধ হয়। বুঝতে পেরেছেন? রোম সম্রাটের তখন বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা। এই রোম সম্রাট দেখতে পাচ্ছে আমিরুল মুমিনিন ওমর হুজুর খলিফা হুজুরের সঙ্গে একটা লড়াই যুদ্ধ হবে, তাই তিনি তার প্রজাকে, তার উজিরকে বা তার মন্ত্রীকে বলছে, এই মুসলমানদের দল থেকে কিছু ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে ধরে নিয়ে আয়, কারণ আমি তাদেরকে টেস্ট করতে হবে। কারণ টেস্ট যদি না করি তাহলে কিভাবে ওদের সঙ্গে জিতবো? আমি তাহলে দেখে নেব যে মুসলমানের যুবকদের তাদের পাওয়ার কতটা, শক্তি কতটা। এই বুঝতে পেরেছেন? এদিকে ওমর হুজুর কি করলেন? একটা দল পাঠালেন রোম সম্রাটের যে রাজত্ব, সেই রাজত্বে একটা দল পাঠালেন। বুঝতে পারলেন? দল যাচ্ছে, সাথে একটা 22 বছরের যুবক যার নাম হচ্ছে হযরতে হুযাফা। নাম কি বললাম? জোরে বলেন, হযরতে হুযাফা। হযরতে হুযাফা হুজুর 40 জনের কাফেলার ভিতরে তিনিই হচ্ছেন ইমাম। 22 বছরের একজন যুবক ছেলেকে ওমর হুজুর পাঠাচ্ছেন কোথায়? রোম সম্রাটের সঙ্গে যুদ্ধের জন্য। কি করলো? রোম সম্রাট তার মন্ত্রীকে বলল, মন্ত্রীরা এই 40 জনকে আটক করে নিয়ে গেল। ভালো করে বুঝবেন, আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু ভয় দিয়ে পরীক্ষা করব, ভয় দিয়ে পরীক্ষা করব, রোগ দিয়ে পরীক্ষা করব, ব্যবসায় ক্ষতি করে পরীক্ষা করব, যৌবন দিয়ে পরীক্ষা করব। তুমি যৌবনটাকে নিয়ে কি করছো? কোন কাজে লাগাচ্ছ? ভালো কাজে না কুকাজে, অকাজে? আর আমরা তো বলি জবি হোগা বাদ মে দেখা যায়, যেটা হবে পরে দেখা যাবে। আল্লাহ বলছে বান্দা তুমি যেদিকেই তাকাও সেই দিকে আমি আল্লাহ। জোরে বলে, ছাড়ার কোনো জায়গা নেই। যেদিকে তাকাও সেদিকে আমি আল্লাহ। এই আল্লাহর কোরআন বলছে ফা আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর কোরআন বলছে বান্দা তুমি যদি ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তুমি যদি বাঁ দিকে তাকাও, বাঁ দিকে আমি আল্লাহ আছি। তুমি যদি সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। তুমি যদি পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলে বান্দা তুমি যেদিকে তাকাও না কেন সেদিকে তোমার আল্লাহ আছে। আমার ভাইরা, তা হযরতে হুযাফাকে আটক করা হলো। রোমের বাদশা তার রাজ সিংহাসনে বসে আছে। বসে থেকে হযরতে হুযাফা সহ 40 জনকে যখন আটক করেছে, তখন রোমের বাদশা হুযাফাকে দেখে বড্ড পছন্দ হয়ে গেছে। এত সুন্দর রুনারির চেহারা দেখে যখন পছন্দ হয়েছে, আর এদের প্রজাগুলো, রোম সম্রাটের যে সকল প্রজাগুলো থাকে, তারা মনে মনে ভাবছে যে বাদশা এক এক করে ডাকবে আর এক এক করে কতল করে দেবে, এক এক করে ডাকবে, এক একজনকে কতল করে দেবে। কিন্তু ও তার মন্ত্রীকে বলছে আমি কিন্তু পরীক্ষা করব যে কতটা এদের শক্তি, এরা আল্লাহকে কতটা ভয় পায়, আর বিশ্বনবী মুস্তাফাকে কতটা মহব্বত করে, আর নামাজের পাটিটা কতটা মহব্বত করে। আমি রোমের বাদশা, আমি একটু দেখতে চাই। রোম সম্রাট তার রাজ দরবার থেকে চিৎকার দিয়ে বলছে মুসলমানদের এই 40 জন কাফেলার ভিতরে, এর ভিতরে নেতা কে? বিশ্বাস করেন, একে অপরের দিকে তাকায়, একে অপরের দিকে তাকায়। এই যুবকেরা হযরতে হুযাফা হাত তুলে বলছে আমি হচ্ছি এদের নেতা। জোরে বলে, নেতা করেছে কে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহান। রোমের বাদশা বলছে
এত বড় সাহস, একটা 22 বছরের ছোট্ট ছেলে সে আমার সামনে কথা বলে। রোম সম্রাট তাকে ডেকে নিল, পাশে তার সিংহাসনে বসালো। এদের প্রজাগুলোর মাথা খারাপ, কি করছে এটা, কি করছে? এই ইসলামের ঈমানের পাওয়ার দেখেন। যদি আল্লাহর উপরে তাওয়াক্কাল করতে পারেন, বিজয় আল্লাহ আপনাকেই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবথেকে বড় কান্ট্রি হচ্ছে, সবথেকে শক্তিশালী দেশের নাম বলেন আপনারা? সবথেকে শক্তিশালী দেশের নাম হচ্ছে আমেরিকা, তাই না? কথা বলে আমেরিকাকে আল্লাহ সাইজ করেছেন না করে? এতদিন কিছু বলেনি, বুঝতে পেরেছেন? কিন্তু সোজা আঙুলে ঘি ওঠে না, আঙুল আল্লাহ দেখিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন না? আল্লাহ কিন্তু আমাদের সুযোগ দিচ্ছে, আল্লাহ সুযোগ দিচ্ছে। আপনি দেখেন, একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। বড় ভাই ছোট ভাইয়ের দ্বন্দ্ব, বড় ভাই ছোট ভাইয়ের মুখ দেখে না, আর ছোট ভাই বড় ভাইয়ের মুখ দেখে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দার দিকে দেখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় ভাইকে যদি জিজ্ঞেস করা হয় ছোট ভাইয়ের মুখ দেখো না কেন, বলো আমার কাছে ভুল করেছে। আর ছোট ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, বলে বড় ভাই ভুল করেছে। নামাজ পড়িনি আমরা ভুল করি, রোজা রাখিনি আমরা ভুল করি, দান খায়রাত করিনি আমরা ভুল করি, যাকাত দিই না, যাকাত যাদের উপরে আল সাহেব নেসাব যাদের আল্লাহ যাকাত খরচ করেছে যাকাত দিই না, দান খায়রাত করি না। ভালো করে বুঝবেন, গীবত করি, গিল্লা করি, এটাগুলো ভুল করি। ভুল করা সত্ত্বেও আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ সুযোগ দিচ্ছেন, আপনি কিন্তু সুযোগ দিচ্ছেন না। আপনি এদিকে স্ট্রিক্ট, আপনি সুযোগ দিচ্ছেন না, কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এই যুবকেরা হুযাফা থেকে শিক্ষা নেন। রোমের সম্রাট বলছে, বলে হুযাফা শোনো, তুমি কাকে সবথেকে বেশি ভালোবাসো? বলে আমি মুস্তাফা আমাদের নবী পয়গম্বরকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। জোরে বলো। কাকে ভয় করো? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে আমি ভয় করি। জোরে বলুন। খ্রিস্টান বাদশা, মুসলমান যুবক, 22 বছরের একটা ছেলে, তখন কি করছেন? বাদশা বলছে, শোনো, তুমি মুসলমান ধর্ম ছেড়ে যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, এই আমার যে রাজত্ব দেখতে পাচ্ছ, এই রাজত্বের হাফ আমি তোমাকে দিয়ে দেব। ভালো করে শোনেন, কিরাম উপরেও দিচ্ছে। বলছে, তুমি যদি মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি যে ধর্মে আছি সেই ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমাকে আমি পুরো রাজত্ব থেকে হাফ রাজত্ব দিয়ে দেব। আর তুমি যদি আমার কথায় রাজি হয়ে যাও, আমার একমাত্র কন্যা আছে, সেই কন্যার সাথে তোমার বিবাহ দিয়ে দেব। আমি যখন ইন্তেকাল করব, পুরো রোম সম্রাটের দায়িত্ব তোমার হয়ে যাবে। তুমি রাজি আছো? কথা বলেন। লটারি কাটি, বড় লোক হব, বিশাল হারাম জিনিস, বড় লোক হব, 1 টাকায় 1 কোটি, 10 টাকায় 10 লাখ, 50 টাকায় 50 লাখ, 60 টাকায় 60 লাখ। এ যুবক বিশ্বাস করো, যারা হালাল রুজি ইনকাম করে 500 টাকা, আর যারা হারাম ইনকাম করে 1 লক্ষ টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 500 টাকার বরকত এতই দেয়, সে সারা বছর খেয়ে থাকে, তাও 500 টাকা তার হাতেই থাকে। জোরে বলো। এই কথা ঠিক? এই বুঝতে পারছেন কি কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু বলেন না। মৃত্যু হয়ে গেলে তো কাঠের গাড়ি সামনে দাঁড়াবে, ছেলের জন্য এক্সকিউজ দিচ্ছেন না, ব্যবসার জন্য আপনি অজুহাত দেখাচ্ছেন, মায়েরা বাচ্চা কচি বলে অজুহাত দেখাচ্ছে। এত অজুহাত কিসের? কোন অজুহাত টিকবে না। যে সন্তানের জন্য আপনি সময় দিচ্ছেন, ওই কবরে রেখে মাটি, বুকের উপরে মাটি দিয়ে চলে আসবে। কথা ঠিক না? সম্পত্তি আপনার পেছন পেছন ছুটবে কবর পর্যন্ত, মাটি দেওয়া হয়ে যাবে, সম্পত্তিও চলে আসবে। এই রাত জেগে জেগে যে বসে আছেন, জেরামক করে কষ্ট নষ্ট করে এই বসে আছেন, এই বসাটাকে আল্লাহ আমলে পরিণত করবে, আর এই আমলটুকু ওই কবরে থেকে যাবে। জোরে বলে।
আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, হযরত হুযায়ফা তিনি এমন করে চিৎকার দিয়ে বললেন, হে রোমের বাদশা, না না না, তোমার সম্পত্তিতে আমি থুতু ফেলে দিই, না না না, আমার আল্লাহ হচ্ছে আমাদের মালিক, আমার আল্লাহ হচ্ছে রুজিদাতা। আর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি আমার জিন্দেগিটা কুরবান করে দিয়েছি, না না না, জীবন চলে যাবে কিন্তু ঈমান কখনো দেব না। জীবন চলে যাবে, সব দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। কি করার আছে করে নাও। রোম সম্রাট অত লোকের মাঝখানে প্রেস্টিজ ডাউন হয়ে গেছে, তার উজিরকে বলছে যাও এই চারজনকে লকআপে দাও, আর এই হুযায়ফাকে এমন একটা ঘরে দেবে সে যেন উঠতেও না পারে, বসতেও না পারে, এমন একটা জায়গায় দেবে, দেখবো এর কতটা ঈমান বাঁচায়, আল্লাহকে কতটা বাঁচায়, আর কতটা ধৈর্য দেয়। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, হযরত হুযায়ফা এমন করে তাকে বন্দী করা হলো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, হে যুবকেরা, আল্লাহর বান্দা হুযায়ফা ওই ছোট্ট একটা কুটিরে আল্লাহ জিকিরে মগ্ন হয়ে যায়। হে যুবকেরা, আল্লাহ জিকির করতে করতে ফানা ফিল্লাহ হয়ে যায়। হে যুবকেরা, বাদশা এমন করে ডক্টরকে ডাকে, ও ডাক্তার সাহেব এসে এসো, ওই ঘরটার ভিতরে একটা যুবক ছেলে আছে, 22 বছরের ছেলে, ওই ছেলেটাকে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে, ওই ছেলেটা যেন মৃত্যুবরণ না করে সেই ট্রিটমেন্টটা তোমাকে দিতে হবে। যাও যাও যাও, তোমাকে ওই ঘরের ভিতরে পোস্টিং করে দিলাম, ওই ছেলেটার কেমন অবস্থা থাকে তুমি আমার কাছে সব সময় খবর দেবে। না না না, আমি দেখতে চাই বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় একজন মুসলমান যুবকের ভিতরে কতটা থাকতে পারে, কতটা ধৈর্য ধরতে পারে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ডাক্তার সাহেব ওই জায়গায় দাঁড়িয়ে যায়, কিন্তু হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত হুযায়ফা চোখ খোলে না, একটা জায়গায় গুটি মেরে বসে আছে। কিন্তু না না না, ডাক্তার সাহেব মন্ত্রীর কাছে এসে, ডাক্তার সাহেব রাজার কাছে এসে বলছে, না না না, এটা হতে পারে না, আজকে যদি তার কাছে কিছু খাদ্য যদি তাকে না দেওয়া যায়, তাকে যদি খাবার না খাওয়ানো যায়, ও আজকে দিনে ইন্তেকাল করবে। এ যুবকেরা, ওই সময় রোম সম্রাট বলল, যাও যাও, কিছু খাবার তার কাছে নিয়ে যাও, কিছু খাবার তার কাছে নিয়ে যাও। এ যুবকেরা, কেমন পরীক্ষা হচ্ছে দেখেন। আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ পদে পদে পরীক্ষা করবে, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ইজ্জত দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ শরীর অসুস্থ করে পরীক্ষা করবে, আল্লাহ রিজিক না দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ অর্থকে ক্ষতি করে পরীক্ষা করবে, আল্লাহ ব্যবসায় ক্ষতি করে পরীক্ষা করবে। হে যুবকেরা, আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবী, দয়াল নবী, সোনা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যখন বান্দা যদি উত্তীর্ণ হয়ে যায়, বান্দা যদি পাস করে যায়, বান্দা যদি সফলতা অর্জন করে, না না না, আল্লাহ পাক আমি দয়াল নবী রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মত উম্মতিদের আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলবেন না। কি পরীক্ষা চলছে দেখেন। বাদশা বলছে, যাও খাবার নিয়ে যাও, খাবার নিয়ে যাচ্ছে, ফল পাকড় বলছে, দাঁড়া, ফল পাকড় নিয়ে যাচ্ছিস? আরে মানুষের যখন খিদে লাগে, ক্ষুধার্ত হয়, তখন তাদের আর কিছু মাথায় ঠিক থাকে না, ও হারাম যাচ্ছে কি হালাল যাচ্ছে ওসব দেখার টাইম পায় না। আগে উদার বয়ে খেয়ে লি, তারপর জবি হোগা দেখা যায়, জবি হোগা দেখা যায়। এই শুনছে? বাদশা বলছে, শোনো,
বাবাজি শুকরের গোশত খাওয়া কি জোরে বলে হারাম। শুকরের গোশত খাওয়া কি হারাম। রোমের বাদশা রোমের সম্রাট বলছে ওর জন্য সুন্দর করে শুকরের গোশত রান্না করে নিয়ে যা, আর পানি এই শুনছেন, আর পানি হিসাবে মদ মিশানো পানি নিয়ে যা। ও তৃষ্ণা পাবে, পিপাসা পাবে, ও সব হালাল হারাম দেখবে না, কারণ 3 দিনে ও জব্দ হয়ে গেছে। 3 দিনে যা করেছি ও জব্দ হয়ে গেছে, অর্থাৎ ও বিদ্যুৎ সজ্জায় শায়িত। হে যুবক ভালো করে শোনে, আল্লাহ বলছেন অহুম লা ইফতানুন, যে কোনো মুহূর্তে এই পরীক্ষার ভিতরে আমি আপনি আমরা পড়লেও পড়তে পারি। বুঝতে পেরেছেন? আমার মুজাদ্দিদ জামান এমনি এমনি মাদ্রাসা তৈরি করেনি ভাই। এ বাংলা জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, খানকা ছিল না, আমার মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন এপার বাংলার মানুষকে বাঁচাতে হবে, ওপার বাংলার মানুষকে বাঁচাতে হবে। মেঘালয়, ত্রিপুরা থেকে, আসাম থেকে শুরু করে সবাইকে তো বাঁচাতে হবে, কারণ তখন তো ভাঁড়ের দল ছিল, ঢোল তবলা নিয়ে দুম দাঁড়াক্কা বাজাতে হই 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 করত। বুঝতে পারছেন? এই আস্তে আস্তে একটা দেখছি আস্তে আরে পাগলা পীরের দোকানে ওরে বাপ রে বাপ, মাথায় একটা মহিলা দেখি পাগড়ি বেঁধেছে, বেঁধে দেখি চালাচ্ছে দুম দাঁড়াক্কা, গাড়ি দেখে তাকবীর দিচ্ছে, আবার বুঝতে পারছেন? গাড়ি হুজুরের গাড়ি দেখেছে, তাকবীর দিচ্ছে। ভালো আল্লাহ হেদায়েত দিন, বলুন আমিন, বলবেন আল্লাহ। তা মুজাদ্দিদ জামান দাদা হুজুর সর্বপ্রথমে মাদ্রাসা ওপেন করলে। বাংলায় যত মাদ্রাসা দেখতে পাচ্ছেন সব থেকে ঐতিহ্যবাহী এই বাংলার জমিনে সব থেকে 1 নম্বর মাদ্রাসা ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আজ হাজার হাজার ছাত্র পাগড়ি নিচ্ছে, দিনের প্রচার করছে। ওই মাদ্রাসার ভিত যেদিন স্থাপন করছে বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার পরদাদা মাজরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ সাহা জালালী রাহমাতুল্লাহ আলাইহি, আরো হুজুরের খলিফাগণ সেখানে উপস্থিত ছিলেন। ভিত খোঁড়ার সময় তারাও ছিলেন। যখন মাদ্রাসা প্রতিষ্ঠানটা পুরো দাঁড়িয়ে গেল, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা মাদ্রাসার পঠন পাঠনের দায়িত্ব কার হাতে দেবে? শেষ পর্যন্ত তিনি মাজরাটি পীর সাহেব হুজুরের আব্বা জান আহমদ আলী হামিদ সাহা জালালী রাহমাতুল্লাহ আলাইহি আমার পদ্মদাদির হাতে মাদ্রাসার দায়িত্ব তুলে দিলেন। জোরে বলুন। একটানা 18 বছর তিনি ওই মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান বিশ্বাস করুন, ঘোড়া দেখুন, আগা নিয়ে টানাটানি করার দরকার নেই। তাই আমার ভাইরা যত সাইনবোর্ড দেখছেন সব মুজাদ্দিদ জামানের। জোরে বলুন। এই যে বাগান দেখছেন এর বদৌলত যে আমরা আমাদের মতো হুজুররা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এর অবদান হচ্ছে মুজাদ্দিদ জামানের। জোরে বলুন, জোরে বলবেন না? এখন যদি কেউ সাইনবোর্ডটা নিজের করে নেয় তাহলে আল্লাহর কাছে সে জবাবদিহি করবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই শুনছেন, খারাপ লাগছে না? হ্যাঁ, খারাপ লাগলে বলবেন, আমি শিখবো আপনাদের কাছ থেকে, কোনো চাপ নেই। কিন্তু আমার ভাইরা আপনি হোজাফাকে দেখেন, হোজাফা পড়েছে কিসে? অহুম লা ইফতানুন, পরীক্ষায় পড়ে গেছে, পরীক্ষায় পড়ে গেছে। আর এদিকে রোমের সম্রাট কি বলছে? মদ মেশানো পানি নিয়ে যা, আর শুকরের গোশত ভালো করে ভুনা করে নিয়ে যা। কি বুঝলে আমার ভাই জানেরা? হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, হযরতে হুযাফা এমন করে ওই বন্দি করে আবদ্ধ ঘরে তাকে এমন করে খোলা হলো, তার হাতের রশিটাকে খুলে দেওয়া হলো, পায়ের বাদানটাকে খুলে দেওয়া হলো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ডক্টর গিয়ে হুযাফার গায়ে হাত দিয়ে বলছে এই নাও তুমি খেয়ে নাও, আজকে তুমি যদি না খেতে পারো, আজকে যদি
যদি তুমি ভক্ষণ না করো, আজকে দিনে তুমি এক্সপায়ার হয়ে যেতে পারো, তুমি ইন্তেকাল হয়ে যেতে পারো। হে যুবকেরা, হোসাবা বলছে কি আছে বলো? বলছে না না না, বাদশা বলেছে শুকরের গোশত দিতে, বাদশা বলেছে এমন করে মদ মেশানো পানি দিতে। হে যুবকেরা, এই কথা যখন শুনেছে, হে যুবকেরা, ইমানদার হযরতে হুযাফা চিৎকার করে গর্জন দিয়েছে, সিংহর মতো গর্জন দিয়েছে, বাঘের মতো গর্জন দিয়ে বলছে, এই কাফের এই খাবারটাকে আমার সামনে দিয়ে দূরে সরিয়ে দে। না না না, এই খাবারের লাথি মেরে পুরো খাবারগুলো আমি ফেলে দেব। না না না, আমি হুযাফা জীবন দিতে রাজি আছি, কিন্তু হারাম খেতে রাজি নয়। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ডাক্তার সাহেবের মন খারাপ, বেতন পাবে না, কারণ যে চাকরি দিয়েছে সে চাকরি সাকসেস হয়নি। ঠিক আছে, সব করে দেবো, কোনো চাপ চাই, সকাল 7টা পর্যন্ত থাকবো, কোনো চাপ চাপ। হ্যাঁ হ্যাঁ, সব চা খাও, লিকার চা, লাল চা, হলুদ চা, সব চালিয়ে আসো, যাও, কোনো অসুবিধা নেই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার রাসূলকে কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন দেখি। আমার দয়ার নবীকে ভালোবাসেন তো? তাকবীর দান, নারে তাকবীর। আরো আওয়াজ বাড়বে তো নাকি? বাড়বে তো, বলেন ইনশাআল্লাহ। আজকে পরীক্ষা হবে, হুজুরের গলার আওয়াজ বেশি না এতগুলো শ্রোতার গলার আওয়াজ বেশি? কি বুঝলে? আমি যখন হাত উঁচু করব, যদিও আমার কষ্ট হবে, কারণ একটা জলসা করে এসেছি তো চাপ পড়ে যাচ্ছে, দুটো করে তো বুঝলেন। যাই দোয়া করছেন বলে বলছি। আর আমার সেই গোড়া থেকে, মাঝরাতে হুজুরের কবর থেকে, আমার পদ্মদাজির কবর থেকে, আমার আব্বাজানের কবর থেকে, একেবারে পাওয়ার হাউস ফুরফুরা দরবার শরীফ থেকে, এই বাগানের যারা কুকুর বা এই বাগানের যারা খিদমতগার, ওখান থেকে কিন্তু কি রুহানি ফয়েজ উড়ে উড়ে আসছে। এই গ্রামের মানুষদের কাছে আসছে, আমাদের কাছে আসছে বলে আল্লাহ কিছু বলাচ্ছেন। জোরে বলুন না। কি বুঝলেন আমার বাবাজিরা, ভাইরা? হ্যাঁ, তাহলে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবীকে আমরা ভালোবাসি তো? এই কথা বলেন না, ভালোবাসি না? হাত তুলে আমি যখন এইভাবে বলবো সুবহানাল্লাহ বলতে পারবেন তো? কই দেখি দিদি, কি সুন্দর দেখেন দিদি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। চিল্লাতে হবে, পারবেন তো চিল্লাতে? ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়। মনোভূত হলো না আমার? বাবাজি বলে, জোরে বলো ভাই। যাই হাত আমার উঠবে, আমার হাত ব্যথা, বিশ্বাস করেন বিশাল ব্যথা। প্রত্যেকদিন তুলতে হয় তেরাম করে, আমি না তুললে বলে হুজুর দেয় না। ঠিক আছে, আমিও তুলছি ভাই, তোরাও আপনারাও। বাবা রাগ করছেন না তো? এখন না, দাঁড়ান, যখন হুজুর তুলবে তো। আল্লাহ আমার বাবাজিদেরকে কবুল করুন, আমিন। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রয়।
যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী ভাই। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি বলছিলাম, বাবাজি অনেকে অনেক রকম কথা বলবে, বুঝতে পেরেছেন? সবার কথা তো আর কানে দেওয়া যায় না, বুঝতে পেরেছেন না? সবার সঙ্গে কথা বলতে গেলে আপনি ফিতনায় জড়িয়ে যাবেন। তাই বিশ্বাস করুন, মুজাদ্দেদ জামানের যে সিলসিলা, এই সিলসিলাটাকে আমরা শক্ত করে ধরে নিজের জিন্দেগিতে হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আমাদেরকে পালন করে এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। আমার বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ও আম্মাস সাইলা ফালা তানহা। আল্লাহ বলছে, বান্দা কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। ভালো করে বোঝে। এখন কথা হলো, আমি প্রথমেই বলছিলাম, যদি পিতা মাতাকে খিদমত করতে চান, তাহলে রাসূল কি বলেছিলেন? নামাজের পাটিতে বসে কি দোয়া পড়তে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যদি তোমরা পারো, তোমার মা বেঁচে নাই কিন্তু তোমার খালা আম্মা আছে, তোমার মা বেঁচে নাই, খালা আম্মা আছে, ওই খালা আম্মাকে তোমরা গিয়ে একটু খিদমত করো, তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। তোমার আব্বা নাই, চাচা আছে, চাচাকে খিদমত করে, চাচা যদি না থাকে তোমার আব্বার বন্ধু যাদের সঙ্গে ওঠা বসা করে তাদেরকে একটু খিদমত করো, দেখবে তোমার পিতা মাতার খিদমত করা হয়ে যাবে। জোরে বলে। আমার ভাইরা, হুযাফার কথা বলছিলাম, তাই না? আমি ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি, লাইন এদিক ওদিক হবে না, চিন্তা নেই। আল্লাহ পরীক্ষা করছে। যাওয়া যাবে, গাড়ি যাবে।
যাবে না, অন্য রাস্তা দিয়ে যান। ওই কেনকার গাড়ি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করে। এই রাস্তার কাছে ডক্টর আস্তে আস্তে গিয়ে বলছে কাজ হবে না, বলে আমার দ্বারাই অসম্ভব, আমি ওর কাছে ফেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ও রোগীর কাছে আমি ফেল, কারণ ওর সাথে সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ, আর ওর সাথে সম্পর্ক হচ্ছে মদিনাওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে হিলানো যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাট কি করেছে? ওই 40 জনের অত্যাচার বাড়িয়ে দিয়েছে। রোম সম্রাট এই রাজ দরবারে নিয়ে এসো, রাজ দরবারে নিয়ে এসো উত্তপ্ত তেল, কড়া দিয়ে তেল ভরে তেলটা টকবক টকবক করে ফুটাও, আর হুযাফাকে নিয়ে এসো, কতটা আল্লাহকে ভয় করে আমি দেখাচ্ছি। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহর আশিক হযরতে হুযাফা কি করলেন? রাজা যখন, বাদশা যখন, তিনি এমন করে ওই তেল গরমের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। হে যুবকেরা, ওই 40 জন বন্দীর ভিতর থেকে একজনকে এনে ওই উত্তপ্ত তেলের ভিতরে ফেলে দিলেন। হে যুবকেরা, হযরতে হুযাফা তাকে দেখে আজান নয়নে ঝরঝর 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 করে কাঁদে। হে যুবকেরা, ওই সময় রোম সম্রাট বলেছিল, হে হুযাফা কি ব্যাপার? আল্লাহর ভয় তোমার দিল থেকে চলে গেল। আগুন দেখে তেল যে টকবক করে ফুটছে, এই তেল দেখে তুমি আল্লাহকে ভুলে গেলে। বলছেন না না না, আমি হুযাফা এই জন্য কাঁদছি, ওগো রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করেছি, দুনিয়ার জমিনে আপনার জিকির করেছি, দুনিয়ার জমিনে আপনার ফিকির করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, কিন্তু না না না, এই কাফেরটা তো আজকে দিনে উত্তপ্ত তৈলের ভিতরে ফেলে দেবে। আল্লাহ আমি কুছ পরোয়া নয়, আল্লাহ আমি সব কিছু পরোয়া করি না। আমি হুযাফাকে যদি আপনি বারবার এই তেলের ভিতরে ফেলে দেন, আবার যদি জিন্দা হয়ে যায়, আবার যদি তেলের ভিতরে ফেলে দেন, আমি হুযাফা বলছি তোমাকে ভয় পাই না, উত্তপ্ত তেলকে ভয় পাই না, আমার কলিজার ভিতরে আমার আল্লাহর ভয় আছে। যদি বলেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হুযাফা বলছে আমাকে তুমি ফেলে দেবে, আবার জিন্দা হয়ে যাবে, আবার ফেলবে, আবার জিন্দা হয়ে যাব, আবার ফেলবে, আবার জিন্দা হয়ে যাব, কিন্তু আমি সেই আল্লাহকেই ভয় করি, এই তেলকে ভয় পাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাট নিজেই দেখে বলছে এর আর মেরে কি করব? বুঝতে পারছেন? বলে একে আর মেরে কি করব? শেষ পর্যন্ত আল্লাহ বলছে, বান্দা যারা নামাজ কালাম জিকির করে কোরআনকে বুকে রেখে যদি তারা ইবাদত বন্দেগী করতে পারে, আমি আল্লাহ তার পাশে দাঁড়িয়ে যাব। জোরে বলে। আর যখন আমার বান্দার পাশে দাঁড়িয়ে যাব, সারা বিশ্বের লোক একদিকে আর আমার মহব্বত করনেওয়ালা বান্দা একদিকে, আর আমি আল্লাহ যদি তার পাশে দাঁড়িয়ে যাই, সারা বিশ্বের মানুষ তাকে ক্ষতি করতে পারবে না। জোরে বলুন, জোরে বলবেন না। রোম সম্রাট বলছে হুযাফা একটা কাজ করতে পারো? বলে কি কাজ? বলে তুমি আমার কপালে একটা চুমা খাও তো। বুঝছেন না? রোম সম্রাট বলছে, বলে তুমি আমার কপালে একটা চুমা দিতে পারবে? বলে চুমা আমি দিতে পারি, চুমা আমি দিতে পারি, কিন্তু আমার 40 জন ভাইকে আপনাকে আজাদ করে দিতে হবে। জোরে বলে। ইমানদার শুধু নিচে বাঁচে না, ইমানদার শুধু নিচে বাঁচে না, অপরকে বাঁচায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কথা আছে, তুমি যদি গরিব মানুষকে মাছ দাও, তৎক্ষণাৎ সে ক্ষুধা নিবারণের জন্য খেয়ে ফেলবে, আর তুমি যদি গরিব মানুষকে মাছ ধরা শেখাও, তাহলে সে একজন উদ্যোগী হয়ে উঠবে। জোরে বলুন, কথা ঠিক না? এই কথাটা শুনেন, কথা ঠিক না? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বলছেন, মাদ্রাসা করব, মনে মানুষ শিখবে ভুলে যাবে, আর মাদ্রাসায় পড়ে শিখবে ও ভুলবে না, নিজেই নিজের রাস্তা দেখে নেবে। জোরে বলুন না, কোনটা খারাপ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, সে যাচাই বাছাই করে দেবে। জোরে বলুন। অত সহজ? হ্যাঁ আমার ভাইরা, বেশি লম্বা চওড়া নয়। আগামী বছরে এই জলসার জন্য আল্লাহর রাসূল বলছে, আল্লাহর কোরআনে আয়াত